হয়তো আপনাদের মনে আছে রিসেন্টলি নেপাল ভারতের ওপর অভিযোগ তুলে এটা বলেছিল যে ভারত ধারচুলা থেকে লিপুলেক পর্যন্ত যেই নতুন সড়ক বানাচ্ছে সেটার নির্মাণ কার্য দ্রুত থামাক, কারণ লিপুলেক হোক বা কালাপানি এই সবই নেপালের অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে। এজন্য ভারত আমাদের টেরিটরিতে যদি কিছু না করে তাহলেই ভালো হয়। এখন এই বিষয়টা গোটা দুনিয়া জানে। কালাপানি হোক বা লিপুলেক দাররা এই সমস্ত এলাকা ভারতের উত্তরাখণ্ডের পিথারাগাড় জেলার মধ্যেই পড়ে। এমনকি ওয়ার্ল্ড ম্যাপেও এটাই দেখানো হয়। কিন্তু নেপালের মাথায় যে চীনের ভূত ঢুকে আছে তার জন্য নেপাল এখন ভারতের এলাকাকেও নিজের বলে মনে করছে, যেমনটা চীন মনে করে। অবশ্য ভুলটা আমাদেরই, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি অত কঠোর মনোভাবাপন্ন নই। যদি প্রথম থেকেই এদের দাপট দেখাতাম তাহলে আজকে তারা আর এত সাহস দেখাতো না। অবশ্য নেপালকে মিলিটারি স্তরে তো নয়, কিন্তু বাণিজ্যিক স্তরে ভারত 440 ভোল্টের ধাক্কা অবশ্যই দিয়েছে। বা বলতে পারেন ভারত রাতারাতি নেপালের মার্কেটকেই পুরো নাড়িয়ে দিয়েছে। নেপাল এটা ভাবতে বাধ্য হয়েছে ভারতকে এখন কিভাবে মানানো যায়, কারণ বিগত দিনে নেপালের বিপক্ষ পার্টি লিপুলেক দাররাকে নিয়ে ভারতকে যে উল্টোপাল্টা কথা বলেছে তার জন্য ভারতের বিদেশ বিভাগ নেপালের ওপর অসম্ভব খচে গেছিল। হয়তো সেটাকেই মাথায় রেখে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে বন্ধুরা, কথা হচ্ছে নেপালকে এক্সপোর্ট করা পেঁয়াজ রসুন নিয়ে। আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখছেন, ভালো করে পড়ুন বিষয়টা। এটা অনুযায়ী ভারত নেপালে যাওয়া নিজের সমস্ত পেঁয়াজের ওপর ব্যান লাগিয়ে দিয়েছে। খবর অনুযায়ী বর্তমান সময়ে ভারতে পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে। এখন মোটামুটি 50-60 টাকা কিলো পাওয়া যাচ্ছে। এর জন্য প্রথমে দেশে পেঁয়াজের প্রয়োজনীয়তাকে পূরণ করার পরই প্রতিবেশী দেশগুলোতে সাপ্লাই করার নির্ণয় গ্রহণ করা হয়। ভালোভাবে দেখলে দেশে পেঁয়াজের স্টক শেষ হয়নি, আর না তো কখনো হবে। কিন্তু সরকার পেঁয়াজের মূল্যকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আর এর মূল্যকে তখনই নিয়ন্ত্রণ করা যাবে যখন নেপাল বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে চুরি হওয়া সবজিগুলোকে আটকানো যাবে। এই কারণেই সরকারি আদেশের পর পেঁয়াজের সমস্ত ধরনের এক্সপোর্টে অস্থায়ী ব্যান লাগানো হয়েছে। আপাতত সোনালী সীমা থেকে নেপালে যাওয়া পেঁয়াজে ভরা সমস্ত ট্রাককে সোনালী কাস্টম আধিকারিকরা আটকে রেখেছে। আর এই ট্রাক ততক্ষণ নেপালে যাবে না যতক্ষণ না সরকার অনুমতি দেবে। যদি এর ফলে ভারতে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে অবশ্যই আসবে, এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু নেপালের মার্কেটে এখন পেঁয়াজ ছাড়া পুরো আগুন লেগে যাবে। আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু নেপাল পেঁয়াজ রসুনের জন্য প্রায় ভারতের ওপরই নির্ভরশীল। আলু তো তাও নেপালিরা উৎপাদন করে ফেলে, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে নেপালের কাছে ভারত ছাড়া আর অন্য কোনো অপশন নেই। তার উপর আবার চীন যেই হাইব্রিড পেঁয়াজ নেপালকে বিক্রি করে, আর নেপালের মার্কেটে সেগুলো অত কেউ কেনেও না। বেশিরভাগ নেপালি ভারতের পেঁয়াজ খাওয়াই পছন্দ করে। আর আপনারা তো জানেনই পেঁয়াজ ছাড়া কোনো তরকারি সেরকম একটা সুস্বাদু হয় না। এর জন্য নেপাল ভারতের কাছে পেঁয়াজের জন্য আপিলের পর আপিল করেই যাচ্ছে। কিন্তু সূচনা জারি হওয়া পর্যন্ত কোনো ট্রাকই সোনালী বর্ডার ক্রস করে নেপালে যাবে না। এটা নেপালের জন্য উপযুক্ত শিক্ষা। এবার যদি নেপাল একটু ভারতকে সম্মান করতে শেখে, কারণ বাবা বাবাই হয়, ভারতকে ছাড়াই প্রতিবেশীরা কিছুই নয়। এখন বন্ধুরা আপনারাই বলুন তো, আমাদের কি নেপালকে পেঁয়াজ দেওয়া উচিত নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।